হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। তোমরা সবাই কেমন আছো? আমি পূজা। আমি ইতিমধ্যে বেড়াতে চলে গেছিলাম এই গরমে বাঘ দেখার আশায়। গেস করো কোথায়? প্রথমেই দেখিয়ে দিয়েছি, নামটা হাইওয়ের ওপরে দেখাচ্ছিল। তাও তোমরা একটু গেস করে বলো দেখি কোথায় এসেছি। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা প্রথম 3 দিন ছিলাম। So this is the place where we stayed for the first 3 days of the journey. You can guess the place in the comment section, though it was showed initially in the video. On the highway, it was written the name of the place which we were visiting. এই জায়গাটার নাম আমিও বলে দিই তাহলে তোমাদের সুবিধার্থে। This is none other than Kanha Tiger Reserve, and this resort is Bagheera Tiger Resort of Madhya Pradesh Tourism Department. Look at the deco. অসাধারণ সুন্দর ডেকোরেশন। এটা মৃগনয়নী, যেরকমের দেখছো মৃগনয়নী, মৃগনয়নী, এটা একটা ওদের আউটলেট। এটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের সব হোটেলের ভেতরেও থাকে এবং বাইরেও থাকে। আমাদের যেমন বিশ্ব বাংলা বলে একটা আছে ব্র্যান্ড, ওরকমের এটা ওদের গভর্নমেন্টের। তো হোটেল বা যে রিসর্টটায় আমরা ছিলাম সেটার কথা বলি, সত্যি খুব সুন্দর। আমি তো বলবো খুবই অ্যাফোর্ডেবলও, বিকজ এই হচ্ছে আমার রুম যেটাতে আমি ছিলাম। রুম প্যাকেজে তোমরা সাইটে গেলেই দেখতে পারবে, ট্যারিফ তো ভ্যারি করে সিজন অফ সিজন এইসব মিলিয়ে। তো রুম ট্যারিফটা অসাধারণ মানে লেগেছে আমার, বিকজ এটাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ইনক্লুডেড, আর সবই বুফে, আর এত ভ্যারাইটি অফ খাওয়া। এই হচ্ছে রুমের সবচেয়ে মানে সবই সুন্দর। এই যে ওপরে দেখাচ্ছে একটু দেখুন, এই যে বাঘটা 3D এফেক্টে, হ্যাঁ দারুণ ব্যাপারটা। আর এই হচ্ছে বেড কভার, পুরো বাঘের পায়ের ছাপ দেওয়া, অসাধারণ ব্যাপারটা। এই নিচে যে দেখছেন ক্যাবিনেটটা, ওটাতে একটা ফ্রিজ আছে, ছোট্ট ফ্রিজ। এটা টিভি ক্যাবিনেট। এখানে আরেকটা ছোট্ট বেড মতন আছে যেখানে একজন ঘুমাতে পারবে, মানে 3 জন এই রুমটা শেয়ার করতে পারবে, 4 জনও শেয়ার করতে পারবে যদি একটা কিড থাকে, মানে 3 অ্যাডাল্টস অ্যান্ড আ কিড ক্যান ইজিলি শেয়ার দিস রুম। তো ভালো, খুবই ভালো, খুবই স্যাটিসফাইড আমি। রুম কন্ডিশন বলুন, ওদের স্টাফদের বিহেভিয়ার অ্যান্ড গাইডেন্স বলুন, সব কিছু নিয়ে। আচ্ছা, কিভাবে আসবেন এগুলো আমি আর বললাম না, মানে খুবই কমন ব্যাপার। তো এর জন্য মানে ইউজুয়ালি লোকেরা সবাই মোটামুটি ওই নাগপুর থেকে নাহলে রায়পুর থেকে, যেখান থেকেই হোক ট্রেনে করে নেমে বা প্লেনে করে চেপে এসে নেমে একটা গাড়ি ভাড়া করে আসে। তো ওভাবেই আসবেন, যেভাবে এই রুটটাই আছে আর কি, এভাবেই আসবেন। অনেকেরা জব্বলপুর থেকেও আসে। এটা হচ্ছে ব্যালকানিটা। ব্যালকানিটাও সুন্দর, ফ্যানও আছে ব্যালকানিতে, বসে থাকা যাবে, 2টো চেয়ার, 2টো টেবিল, হ্যাঁ সামনেও একটা সুন্দর জায়গা। এরকমের লাস্ট আমরা একটা ভ্যাগাম্যানে ছিলাম, জস্টেল, ওখানেও ঠিক এরকমেরই ছিল ব্যালকানিটা, সুন্দর ছিল। ওই দিকটা সুইমিং পুল আছে, পরে দেখাচ্ছি সুইমিং পুলের ভিউটা। এখানে একটা ছোট্ট পার্ক মতনও আছে যে দেখা যাচ্ছে, গ্রিন কালারের আর সাদা রঙের ল্যাডার দেওয়া, ওটা পার্ক একটা ছোট্ট, বাচ্চাদের, বড়রাও যেতে পারবে। আমিও গেছিলাম পরে বিকেলের দিকে। রুমে আরেকবার ঢুকছি, মানে এত পরিষ্কার সুন্দর গভর্নমেন্টের রুম। আমরা আগেও আমি আর মা গেছি মধ্যপ্রদেশ ট্যুরিজমের কিছু কিছু জায়গায়, তখনও এভাবে থেকেছি আর কি। সব এমপি ট্যুরিজমের রিসর্ট বা হোটেলগুলি বুক করেছিলাম। সত্যি ওদের খুব ভালো ব্যবস্থা। আমাদের নিজেদের স্টেটে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেও খুব ভালো ব্যবস্থা। ট্যুরিজমের যে হোটেলগুলো ইউজুয়ালি মানে মোটামুটি বেশিরভাগই ভালো আর কি। এখানে তো সবকটাই খুব ভালো, মানে এই করে আমার অনেকগুলি কভার হয়ে গেল। এটা এই ফ্রিজটা, ছোট্ট একটা ফ্রিজ। আর আমি আরেকবার ওই বাঘের পায়ের থাবার ছাপ দেওয়া, যেটা প প্রিন্টস দেওয়া, পাগ মার্কস, হ্যাঁ পাগ মার্কস টু বি কারেক্ট, টু বি প্রিসাইজ, ওটা দারুণ কিন্তু ব্যাপারটা, কনসেপ্টটা। হ্যাঁ আচ্ছা, এটা আমি দেখাচ্ছি যে লাঞ্চ বুফেতে কী ছিল। এটা ডাইনিং হলটা, ডাইনিং হলের একটা ছোট্ট গ্লিমস, বিশাল বড় ডাইনিং হল, ওইদিকে খাবার জলের ওরা ব্যবস্থা রেখেছে।
আচ্ছা এটা দেখুন সব এমপিটি লেখা, মধ্যপ্রদেশ ট্যুরিজম। আচ্ছা এখানে হচ্ছে শুরু হলো স্যুপ। এই আমি এখন যা শুরু করছি দেখানো, এগুলো সবই কিন্তু ভেজ, ঠিক আছে? সব লেখা দেখুন এমপিটি, ঠিক আছে? এখানে কাটলারিগুলো রেখেছে, এখানে সব আসেনি, এটা বুন্দি রায়তা, আর এখানে বাকি স্যালাডগুলো রাখবে। আমি সব আসার আগেই ভিডিওটা করে নিচ্ছি, কারণ না হলে তো সবাই ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে, ভিড় হয়ে যাবে। সো দিজ আর অল ভেজ মেনু organized by the resort, all included in the along with the room rent. This is stuffed capsicum. It was beautiful. Stuffed capsicum ভেতরে আলু আর ছানা দিয়ে করা। Stuffed capsicum was made of potato and paneer keema kind of thing. So it was beautiful. Like we in Bengalis we don't eat these menus, but like the cooking and the preparation everything was really good. এটা প্লেন রাইস, ঝরা ঝরা ভাত। এটাতে এখনও কিছু আসেনি, এটা আমি পরে আরেকবার ভিডিও তুলে দেখিয়েছি। শাহি টুকরা, ওই যে ব্রেড দিয়ে যে মিষ্টিটা বানায় ওটা। এখানে রেখেছে মাছ, ফিশ, দেয়ার লোকাল ফিশ, বাঙালিদের তো মাছ বললেই শেষ। আর এই সাইডে ডিমও রেখেছিল পরে, সেটা পরে আসছে। এই যে শাহি টুকরা, যেটা আমি আগে বললাম ছিল না, এই যে এটাও খুব ভালো হয়েছিল খেতে, নারকোল টারকোল দিয়ে বানিয়েছিল। এই সুইমিং পুলটা যেটা আগে কথা বলছিলাম, দিস ইজ দ্য সুইমিং পুল উইচ আই হ্যাড মেনশনড আর্লিয়ার। তো সুইমিং শিখেছি সিন্স লাস্ট ইয়ার, আই হ্যাভ টট মাই সেলফ হাউ টু সুইম। সো নাও দিস সুইমিং পুলস আর অফ লাইক আই ক্যান ইউটিলাইজ দিস। তো অসাধারণ একটা সুইমিং পুল, খুব সুন্দর, মেনটেনেন্সও ভালো। আর একটু ভালো হলে বোধহয় আরও ভালো হতো। আমি একটা রিসর্টে গেছিলাম যেখানে সুইমিং পুলে না মানে টেম্পারেচার কন্ট্রোলও ছিল, মানে ওরা হালকা গরম ঠান্ডা এগুলো করতো, নিচে লাইট ছিল। এটাতে সেই ফ্যাসিলিটিগুলো নেই। দিস সুইমিং পুলস আর ডু নট হ্যাভ আন্ডারগ্রাউন্ড লাইটিং অ্যান্ড দে ডোন্ট হ্যাভ টেম্পারেচার কন্ট্রোল, আদারওয়াইজ ইটস গুড। দেখে মনে হচ্ছে 10 to 15 মিটার্স লেন্থ হবে, দ্য লেন্থ অফ দ্য সুইমিং পুল, নট মোর দ্যান 10 to 15 মিটার্স। সো করেছি আমি, আই ডিড আ ফিউ ল্যাপস হিয়ার, ইট ওয়াজ গুড। মানে এসেছি যখন সবই উপভোগ করতে হবে। এগুলো হচ্ছে রুমসগুলো রিসর্টের। তো এই সুইমিং পুলের চারিদিকে স্মল গার্ডেন, এইগুলো রুমগুলো। এই রুমগুলো যদিও আমাদেরকে দেওয়া হয়নি, এগুলো হয়তো আরও এক্সপেন্সিভ। আমাদের ওই সাইডের দিকে রুমগুলো আমাদের আর কি। তো সেগুলো খুবই সুন্দর, দেখালামই তো আপনাদেরকে, আপনারা নিজেরাই বলুন, মানে সত্যি সুন্দর রুমগুলো। আর এই আপনারাও আসুন যখন যেভাবে সম্ভব, নিজেরা আসুন। আমি বলবো নিজেরা এক্সপ্লোর করুন, নিজেরা ঘুরুন, সেটাতে বোধহয় বেশি আনন্দ পাবেন। গ্রুপেও খুব ভালো লাগে, নিশ্চয়ই গ্রুপেও ভালো লাগে, বাজেট ফ্রেন্ডলি হয় ব্যাপারটা। মানে একার পক্ষে তো এভাবে করে বেড়ানো সম্ভব হয় না, গ্রুপে এলে কয়েকজন মিলে এলে বেশি ভালো হয়। কিন্তু আমি পার্সোনালি বলবো যতটা পারবেন নিজেরা এক্সপ্লোর করুন, সেটা নিজের মতো করে এক্সপ্লোর করা যায়। বাট দের ইজ অলওয়েজ আ কস্ট টু ফ্রিডম। এগুলো সুন্দর করে ল্যাম্পশেড তো না, রাস্তার মধ্যে ওই লাইটের জন্য শেড বানিয়েছে। আর এই আমি আমার রুমের দিকে এগিয়ে গেলাম, ওপরের দিকে না, আমাদের নিচের দিকের রুমগুলো। আর এখানে দেখুন কুকুরছানাগুলো কি সুন্দর শুয়ে আছে। কুকুরছানাগুলো দাঁড়ালে বুঝতে পারতেন, মানে পুরো মানে শেয়ালের মতন যেন একটা উলভ, শেয়ালও বললে ভুল হবে, বিশেষ করে এই যে সাদা কুকুরটা দাঁড়ালে বুঝতে পারবেন পুরো একটা উলভের মতন। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড উই উইল মিট in the next video. Till then, bye friends, enjoy life, keep smiling, bye.